শাবান, মধ্যরাত, শাবানের মধ্যরাত। এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতটা হলো এইটা যে শাবান মাস, এই মাসে ওই রাত্রে যখন মানে রাত্রটা যখন আসে তখন এই রাত্রে একদম সন্ধ্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক আলা, আলা মিন মুবতারিন ফাওয়াফি, আলা কাদা হাত্তা তাতলুআ শামস। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ওখান থেকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বান্দাকে ডাকে, কে আসো আমার কাছ থেকে হলো রিজিক চেয়ে নেবা, রিজিকের অভাব কারো আছে, আসো আমার কাছে চেয়ে নাও। কে আসো তার গুনাহ মাফ করা লাগবে, আমার কাছ থেকে গুনাহ মাফ করে নাও। কে আছে অসুস্থ ব্যক্তি, আসো আমি তোমাকে মাফ করে দিই। এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে 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 বান্দাদেরকে দান করতে বলতে থাকেন। কতক্ষণ পর্যন্ত করেন? একদম সবে সাথে পর্যন্ত কাজটা করেন। তো যার কারণে এই রাতটা দোয়া কবুলের রাত, দোয়া কবুল করতে হবে। হাদিস শরীফে এসছে যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আজাল, তার ভাগ্য লিখে দেন। কি কথা বুঝতে পেরেছেন? কে মরবে এই বছরে, কে মারা যাবে, কে বাঁচবে, কি করবে না করবে, এই সমস্ত সবগুলো কথা লিখে দেন। এবং এর একটা দলিল দিয়েছেন ওলামা একরাম, সেটা হলো সূরাত দুখানের একটা আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে যে আয়াতটা, যে আয়াতটা হামিমুল কিতাবি মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকাতে। এখন কোরআন তো আমরা জানি যে নাজিল হয়েছে সবে কদরে, নাকি? এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াতটা নাজিল হয়েছে এখানে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে, অর্থাৎ শাবান মাসের শবে বরাতকে বোঝানো হয়েছে। শবে বরাতে তো কোরআন নাজিল হয় নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আর থেকে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটা জায়গা, একটা ঘর আছে, সেখানে পুরো কোরআনকে নাজিল করেছেন এই শবে বরাতে। এই জন্য বলা হয়েছে এই রাতে নাজিল হয়েছে। এবং শবে কদরে সেখান থেকে ধীরে 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 সবার কাছে পৌঁছানো হয়েছে। এই জন্য বলা হয়েছে শবে বরাত যেটা, এটা হলো সিদ্ধান্ত গ্রহণের ডেট দিন, আর শবে কদর হলো ফেরেশতাদের হাতে কর্ম বন্টন করার দিন। কি কথা বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ পাক রব্বুল সিদ্ধান্ত নিছেন যে এই মাসের এই বছরে অমুকে মারা যাবে, এর সিদ্ধান্ত নিছেন কবে? শবে বরাতে। এবং ওই যে সিদ্ধান্তটা, এটা এর হাতে দেবেন, ফেরেশতার হাতে দেবেন কবে? শবে কদরে। কি কথা বুঝতে পেরেছেন? এই জন্য শবে বরাতের ফজিলত আছে অনেক এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নাসিরউদ্দিন আলবানী নামে একজন ব্যক্তি আছেন, বড় একজন মুহাদ্দিস। ওনার কথা সৌদি আরব সব জায়গায় সবাই তোলপাড়, ওনার কথা সবাই মানে। সেই নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যে একটি হাদিস আছে, হাদিসুন সহিহুন, এই হাদিসটা অবশ্যই বিশুদ্ধ। উনি বলেছেন, আমি শবে বরাত সবার একটা বইয়ের বিরুদ্ধে ফজিলত কিছু লিখেছি এবং এর মধ্যে দলিলও লিখেছি যে শবে বরাত যে ঠিক আছে, সহি, এটা যে সহি, এর ভিতরে যে কোনো কথা নেই, সে কথাগুলো এখানে লিখে দিয়েছি। কথা বলছেন? বইটা আমি এখন আমাদের কাছে খুব একটা নাই, আর অনেকগুলো বই আছে আমার, একসময় এনে আপনাদেরকে ইনশাল্লাহ দেবো। এই জন্য শবে বরাত যেটা সামনে আসছে, এই মাসটাকে, এই শবে বরাতকে আমাদের কী করতে হবে? পালন করতে হবে। এবং সেই সময় কী করতে হবে? ওই শবে বরাত ওই রাতে পটকা পটানোর দিন না, ওই রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের ভাগ্যটাকে ভালো বানানোর দিন। কি কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি এখানে আর বেশি আলোচনা করলাম না। এখন আমি যেতে চাচ্ছি রমজান মাসের কিছু মাসলা আলোচনা করতে। রমজান মাসের কিছু মাসআলা মাসাইল। কয়টা বাজে? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে দিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বরকত এবং ফজিলতের একটা দিন। রমজান মাসে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে 4টি আমল তোমরা বেশি বেশি করবা। 4টি আমল বেশি বেশি করবা। কয়টা আমল? 4টি আমল। বলবো? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, মনে থাকবে? একটা। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করবা। 2। 3 নম্বর হলো বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা, আর বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কে বলতে পারে? বলেন ইমাম সাহেব হুজুর। মেধাবী মানুষ। আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি 2টা আমল করতে হবে। একটার কি? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে কোন রমজান মাসে, আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে হবে। তাহলে বেশি বেশি পড়লে কয়টা জিনিস? 2টা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা কি? আস্তাগফিরুল্লাহ। এই 2টা জিনিস। আর আল্লাহর কাছে চাইতে হবে
জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে নাকি? হ্যাঁ, এইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন খাসলাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম। যাই হোক, এটা গেল। হাজিরিন, এবার দেখেন আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক কথা আছে। আমি একটা রমজানের আগে ইনশাআল্লাহ চেষ্টা করব একটা ফজিলতের বই, সম্পূর্ণ রমজান সংক্রান্ত, রমজান, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে ঈদ ফেতরা, তারপর হলো তারাবির নামাজ ইত্যাদি সংক্রান্ত যুক্ত করে একটা বই ইনশাআল্লাহ লিখে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। দোয়া করেন। হ্যাঁ, এই আর কি। তো এই একটা কথা বলি, রমজানের রোজা, রোজা কাকে বলে? রোজা হলো সওম, তাই না? আমরা রোজা বলি না, আরবিতে বলে কি সওম। সওম শব্দের অর্থ বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা, যে কোনো কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম। শরীয়তে কাকে বলে সওম? শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 3টি কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। একটা হলো খাওয়া, পান করা, আর একটা হলো যৌন সম্ভোগ। এই 3টি মানে যৌনাচার বাদ, এই 3টি কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটা হলো রোজার বাহ্যিক অর্থ। অভ্যন্তরীণ অর্থ হলো, তুমি যখন হালাল খাবার বন্ধ করেছো, তাহলে হারাম খাবার থেকে আরো বাদ দাও। কি কথা বুঝতে পেরেছেন? তুমি যখন রোজার মাসে আল্লাহর জন্য ভাত খাওয়া তো হালাল নাকি, গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, পানি খাওয়া হালাল, এগুলি কি রোজার দিনে খান? রোজার মাসে দিনের বেলা খান? এইটা যখন ত্যাগ করতে পারছেন, তাহলে সারা বছর হারাম জিনিস যেটা আল্লাহ করছে সেটা ত্যাগ করতে পারবেন না? সেটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি কি করতে পারে না, হারাম কাজ পরিত্যাগ করতে পারে না, খারাপ কথা বল দিতে পারে না, আল্লাহ বলেন তার মতো মানুষের রোজা আমার কি নাই, দরকার নেই। আচ্ছা, রোজা হলো 3 প্রকার: ফরজ রোজা, ওয়াজিব রোজা, নফল রোজা। ফরজ রোজা যেটা, সেটা হলো আমাদের রমজান মাসের রোজা। আর একটা আছে কাফারার রোজা, আবার রমজানের কাজা রোজা, এগুলো হলো ফরজ। আর মান্নতের রোজা আছে, এটা হলো ওয়াজিব। মান্নত 2 রকম, সাধারণ মান্নত আর একটা নির্দিষ্ট মান্নত। সাধারণ মান্নতটা কি? বলে যে আল্লাহ, আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে, তা আমি একটা রোজা রাখবো। একটা রোজা রাখবো, কখন রাখবে তাকে নির্দিষ্ট করছে, তাহলে অনির্দিষ্ট হলো, এটা সাধারণ। আবার অনেক সময় আছে এরকম বলে, আল্লাহ আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে, অথবা আমার যদি চাকরি হয়, তাহলে আমি ওই অমুক মাসে অমুক তারিখে রোজা রাখবো, এরকম বলে না? যখন এর নির্ধারিত করে দেয়, তখন ওইটা নির্দিষ্ট মান্যত, এই মান্যতটা পালন করতে হয়। এরপরে ধরেন সেহরি খাওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সেহরি খাও, সেহরির ভিতর বরকত আছে। সাহরির ভিতর কি আছে? বরকত আছে। সাহরি খেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, 1 গিলাস 1 ঢোক পানিতে হলেও সেহরি খাওয়া, সেহরির ভিতর বরকত আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে আদেশ করেছেন। ওয়া মিনা সুন্নাতে তাসাহহারু আলাউ বিজুরআতিন মিন মাইন আও আলা জুরআতিন মিন মাইন তাসাহহারু সালাওয়াতুল্লাহি আলাল মুতাসাহহিরিন। আল্লাহর রহমত বর্ষিত হোক ওই সকল ব্যক্তিদের প্রতি যারা সেহরি খায়। এই দোয়াটা কে করছেন? নবীজি বলছেন। নবীজি বলছেন, যারা সেহরি খায় আল্লাহ তাদের প্রতি রহমত করুন। এখন এখানে সেহরি খাবে কখন? সেহরি খাওয়াটা আপনি ওই রাত্রে ঘুমানোর সময় যদি নিয়ত করে ঘুমান যে আমি এই সময় সেহরি খেলাম, সেটাও কিন্তু সেহরি খাওয়া হলো। তবে সেহরি খাওয়ার মূল নিয়ম হলো পুরো রাতটাকে 6 ভাগ করে 6ষ্ঠ ভাগে খাওয়া হলো সুন্নাত। 6ষ্ঠ ভাগ। এখন 6 ভাগ কেমনে করবেন? 6 ভাগ করার নিয়ম হলো কখন সূর্য ডুবলো আর কখন শবে সাদেক হয়, এই পুরো টাইমটাকে হিসাব করলে মোট কয় ঘন্টা হয়, এই কয় ঘন্টাকে 6 ভাগ করেন। 6 ভাগ করে তখন বুঝবেন যে 2:45 না 3টায় নামাজ পড়লে আমার কি হবে, আমার সেহরি খাওয়া যাবে। এরপরে হলো সন্দেহের সময় সেহরি খাওয়া। মাসআলা, রাত্রে নাই বলে যদি কোনো সন্দেহ হয়, তাহলে সেহরি খাওয়া ছেড়ে দেওয়া উত্তম। রাত্র আসে না নাই সন্দেহ লাগতেছে, তাহলে সেহরি খাবেন না, তখন সেহরি না খাওয়া উত্তম। কারণ যদি এমন হয় যে আপনি সেহরি খাইছেন অথচ সেই সময় রাত ছিল না, তখন কি হবে? রোজাটা ভেঙে গেল, তাহলে আপনার আরেকটা রোজা কাজা করতে হবে। এই জন্য সন্দেহ যখন লাগবে তখন আপনারা সেহরি খাবেন না। কি জিনিস দ্বারা সেহরি খাবেন? কোন জিনিস দ্বারা সেহরি খাওয়া উত্তম? সেহরি খাওয়ার নিয়তে শেষ রাত্রে যে কোনো খাদ্য পানীয়, এমনকি ফলাদি, চা, পান ইত্যাদি কিছু একটা খাইলেই সুন্নাত আদায় হবে। কি কথা বলছেন? অর্থাৎ সেহরি খাওয়ার জন্য আপনি যা খাবেন তা দিয়ে সেহরি খাওয়ার সুন্নাত আদায় হবে। মনে করেন
শেষটাতে ভাত খেতে মনে যাচ্ছে না, আর ভালো লাগে না, 2 মিনিটেও ঘটে, খালি কেমন কেমন লাগে, আজকে ভাত খেতে মন চায় না, তাহলে কি করেন, এক ঢোক পানি খান, সেরি খাইলাম, শোনো তাতা হয়ে গেল। বুঝছে কথা না? সহজ হয়েছে না? সহজ। এরপর হলো রোজার নিয়ত। রোজার নিয়ত করাটা কি ফরজ। আপনি মাসের শুরুতে একদিন রোজা করে নিয়ত করলে হবে না, প্রতি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। নিয়তটা কি, যে আমি এই সেরি খাচ্ছি, কি জন্য খাচ্ছি, রোজা রাখার জন্য। এইটা যে নিয়ত করছি না, মনে মনে নিয়ত হয়ে গেছে। তারপর বিষয়টা হলো, নিয়তটা হলো মনের সংকল্প। মুখে বললে নিয়ত বলা হয়, মনে নিয়ত করতে হয়, সেটা মুখে বলা মুস্তাহাব। কি কথা বুঝতে পারছেন? আরবিতে নিয়ত করার কোনো দরকারই নেই, যদি মনে চায় করলেন, ওটা কিছু আসে যায় না, এটা করা ওয়াজিব ফরজ কোনো কিছু না। তারপর অনেকে মনে করে কি মনে হয় না করলে হবে না, এতে করে পারে না। তারপর আল্লাহুম্মা আসুমা গদা মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহু তাআলা ফাতাকাব্বাল মিন্নি, এরকম করতেই থাকে, তাই না? আবার কত কষ্ট করে মুখস্থ করে, কোনো মুখস্থ করার দরকার নেই। আপনি মনে মনে ভাবেন কি করবেন, রোজা রাখবো। কবে রাখবেন? আগামীকাল। কিসের রোজা? রোজা মাসের রোজা। দেখুন আল্লাহ, এই রমজান মাসের রোজা আগামীকালকে আমি রাখবো, শেষ। রোজার মাসে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা বাদ দিয়ে অন্য কোনো রোজা রাখে, তার রমজানের রোজাই হবে, অন্য রোজা হবে না। কি কথা বুঝছেন? কারণ আল্লাহ এই জন্য ফিক্সড করে দিচ্ছে এই ডেটটা। এই জন্য অন্য কোনো রোজা রাখলে রোজা হবে না। কোন রোজা হবে? ফরজ রোজাই হবে। কি কথা বুঝছেন? এই যে মাসলা শিখতেছেন, একটা মাসলার দাম কত মনে আছে? মনে নাই? গতবার পড়ছিলাম, যদি কোনো ব্যক্তি একটা মাসআলা শেখে, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়। এই কটা মাসলা শিখছেন, গুনছেন নাকি? গণেন নাই? এরপর তো গুনবেন, ঠিক আছে? আচ্ছা, যেই ব্যক্তি বললো যে ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখবো, বাস তার নিয়ত হয়ে গেছে। একটা লোক, তাহলে একটা মাসলা হলো, একটা লোক নিয়ত মানে দিনের বেলায় মনে করছে আজকে রোজা রাখবো না, রোজাটা ভাঙবো, ভাঙবো করে, কিন্তু ভাঙে নাই, শেষমেশ আর ভাঙে নাই, সন্ধ্যে পর্যন্ত ওই অবস্থায় ছিল, তাহলেও তার রোজা হয়ে যাবে। কি কথা বুঝছেন? তার রোজা নষ্ট হবে না। হয়ে গেল? আর একটা মাসলা শিখলেন তো? আচ্ছা, কার উপর রোজা ফরজ? কোন ব্যক্তির উপরে? প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলিম নরনারীর উপর রোজা ফরজ। প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিম নরনারীর উপরে ফরজ, মানে প্রাপ্তবয়স্ক হতে হবে, মুসলমান হতে হবে, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার উপরে ফরজ। তবে এদেরকে সুস্থ ও মুকিম হওয়া শর্ত। এই যে প্রাপ্তবয়স্ক মানুষ হবে না, সুস্থ ব্যক্তি হইতে হবে। অসুস্থ ব্যক্তি, মারাত্মক অসুস্থ, তার প্রতি আল্লাহ রোজা ফরজ করেননি, সে পরবর্তীতে রোজা রাখবে, এখন রোজা রাখা তার ফরজ না। কি কথা বুঝছেন? তা আমরা ইনশাল্লাহ পারি যারা আছি। আর একটা কি, আর একটা হলো যে মুকিম হওয়া শর্ত। মুকিম বোঝেন? যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমি 48 মাইল সফর করব, মানে এত দূরে সফর করব, যেটা হলো 48 মাইল বা 77 কিলোমিটার হবে, 77 কিলোমিটার, তা এই নিয়তে বের হয়েছে যে এই ব্যক্তি, সে মুসাফির। সে কি? মুসাফির। এই ব্যক্তির জন্য রোজা ফরজ না, রোজা না রাখলেও সে পারে, ইচ্ছা করে সেদিন রোজা ভাঙতে পারে। এখানে আরো অনেক বিস্তারিত কথা আছে। যদি কোনো ব্যক্তি এরকম হয় যে বাড়িতে হলো সেরি খাইছে, সকালবেলা বের হবে আর ঢাকায় যাবে, তখন কিন্তু সেই ব্যক্তির ওই দিনে রোজা রাখা ফরজ, সেদিনে রোজাটা ভাঙতে পারবে না। কি কথা বুঝতে পারছেন? কিন্তু ঢাকায় চলে গেছে সফর করার অবস্থায়, যায় তো ওখানে 14 দিন থাকছে, 15 দিন হলে মুকিম হয়ে যাবে, 14 দিন রয়েছে সেখানে। 14 দিন যে রইল, এই 14 দিন সে ইচ্ছা করলে রোজা না রাখতেও পারে, এই রোজাটা পরবর্তী করে কাজা করতে হবে তাকে। এটা হলো মুসাফির। সে কি? কেন মুসাফির? এটা আল্লাহ সহজ করে দিয়েছেন এই কারণে যে কোনো কারণে তোমার ভিতরে কোনো সমস্যা থাকতে পারে, সেহরি খাওয়ার আয়োজন নাও থাকতে পারে, কোনো ঝামেলায় পড়তেও পারে, থাকা খাওয়ার নানা সমস্যা হতে পারে। কিন্তু আধুনিক যুগে কিন্তু এই সমস্যাটা নাই। আধুনিক যুগের ব্যাপারটা হলো এরকম যে আমাদের থাকা খাওয়ার সব সমস্যা সুবিধাই আছে। হ্যাঁ, গরম লাগছে না। আর মহিলাদের জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হলো হায়েজ এবং নিফাস থেকে পবিত্র হতে হবে। হায়েজ নিফাস অবস্থায় রোজা রাখা হারাম, মহিলা মানুষ রোজা রাখতে পারবে না। পবিত্র হলে তারপর রোজা রাখবে। কি কথা বুঝতে পারছেন? তার মানে এটা তার নাজুক হালতে, এই সময় সে রোজা রাখবে না। তারপর আরেকটা মাসলা বলি, ফরজ রোজা ফরজ হওয়ার সময় হলো কখন ফরজ হয়? শবে সাদের থেকে শুরু করে শরী দ্বীপুহর পর্যন্ত সময়।
শরঈ প্রহর, মানে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে এই সময় পর্যন্ত। এই সময় ফরজ হবে কখন? মনে করেন একজন লোক অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হওয়ার ব্যক্তির উপর রোজা ফরজ না, আর অজ্ঞান হয়েছে রাতের বেলায়, জ্ঞান ফিরছে সূর্য পশ্চিম আকাশে ঢোলার আগেই জ্ঞান ফিরছে, তাহলে এই রোজাটা তার জন্য ফরজ হয়ে গেল। কি কথা বুঝতে পারছেন? একটা লোক, একটা ছেলে, সে হলো আপনার এই নাবালিগ, তারপর তো রোজা ফরজ না, তারা নাবালিগ মানুষ, সে করছে কি দিনের বেলা ঘুমাইছে সকাল 10টা 11টার দিকে, ঘুম থেকে যখন ঘুমাইছে স্বপ্ন দোষ হয়েছে, এখন বালিগ হয়ে গেল না? এখন বালিগ হওয়ার কারণে কি এই রোজাটা তার ফরজ হয়ে গেল। এই জন্য রোজাটা ফরজ হয় কখন এটা আপনার জানতে হবে বিষয়টা। হ্যাঁ, তদ্রূপ কোনো নাবালিগ যদি শরীর প্রহরের পরে বালেগ হয় তাহলে তার উপর রোজা ফরজ না। মনে করেন শুধু ঢলে যাওয়ার পরে যদি সে বালেগ হয়, মানে নাবালেগ ছেলে ঘুমাইছে জোহরের পরে, তখন তার স্বপ্ন দোষ হয়েছে, তখন তারপর কি হবে না? গোসল ফরজ হবে না। আবার মেয়েদের তো সাধারণত মিন্স শুরু হলে ফরজ হয়, তার গোসলটা ফরজ, মানে সে বালেগ হয়। অন্যান্য আলামত আছে, কিন্তু দেখা গেল কি এই মেয়েটার মিন্স শুরু হয়েছে কখন? ওই সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে তারপরে শুরু হয়েছে, তাহলে ওই রোজাটা কিন্তু তারপর ফরজ হলো না। কিন্তু সূর্য ঢলার আগে যদি তার মিন্স এসে যায় তাহলে এই রোজাটা তার ফরজ হয়ে গেল, তাহলে এই রোজাটা তার কাজা করতে হবে। মাসলাটা বুঝে আসছে? এটা আপনাদের মেয়েদের লাগবে, মায়েরা যেন এই কথাটা খেয়াল রাখে। মাদের উচিত মেয়েদের এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে মেয়েকে রোজার তালিম দেয়া। কি কথা বুঝছেন? আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই ছোটকাল থেকে মাদ্রাসা পড়ার কারণে মাসাইলগুলো আগে থেকেই শেখে, যার কারণে যখন বালেগ হয় তখন থেকে তার নামাজ রোজা কোনোটা নষ্ট হয় না, নিয়মিত হয়। আর কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে দিনই তালিম আমরা দিতে চাই না, তখন আমার মেয়েদেরকে দিনই শিক্ষা দেই নেই, কোনো কিছু করি নেই, তাহলে তো সে শেষ হয়ে গেল। একদিন একজন আমাকে বলতেছে যে আমার মেয়ে তো পর্দায় থাকতে চায় না, কিন্তু মেয়ের মা পর্দায় ঠিকই থাকে। আগে মেয়ের পর্দা থাকতে চায় না, মেয়েকে কোনো দিনই শিক্ষা দিয়েছেন? মেয়েটাকে প্রাইভেট পড়ানোর জন্য, বিজ্ঞানের সাবজেক্টগুলো পাশ করাবার জন্য যতবার আপনি প্রাইভেট পড়াইছেন ওই পরিমাণ কি কখনো দিনই শিক্ষা দিয়েছেন? মাস্টার পড়াইছেন? পড়ান নাই। তো দিনই শিক্ষা না দিলে, না শিখলে মেয়ে শিখবে কী করে? আমাদের সমস্যাটা এরকম, আমার ছেলের দাখিল পাস করতে হবে, এসএসসি পাস করাতে হবে, এই কারণে আমি তাকে পড়াই খুব মতো করে, খুব মতো করে তাকে পড়াচ্ছি। একটার জায়গায় দুইটা জায়গায় 3টে 4টে 5টা প্রাইভেট দিচ্ছি। ছেলে 5টা প্রাইভেট 5 জায়গায় ঘুরে ঘুরে পড়তেছে, একটা প্রাইভেটে 2000 টাকা করে 10,000 টাকা আমার খরচ হচ্ছে, কিন্তু শরীয়তের মাসলা শেখানোর জন্য 1 টাকাও খরচ করতে চাই না। কেমন কথা এটা? আমার উচিত হলো যে না, তোমাকে শরীয়তের মাসাইল শিখতে হবে, এই জন্য প্রাইভেট দিলাম। হুজুর ওর কোরআন শরীফ পড়া শিখান, কোরআন শরীফ শেখা শেষ, এখন তাহলে মাসলা শিখান। কি মাসলা শিখাবেন? শরীয়তের যত মাসলা আছে সব শিখাবেন, মুখস্থ করাবেন আর লেখাবেন, পরীক্ষা দেওয়াবেন। কথাটা কি বুঝছেন? আমরা অনেকে মনে করি আমরা হালাল খাই, কিন্তু আমার পদ্ধতির কারণে যে আমার খাবার হারাম হয়ে গেছে আমি জানি না। এরা মাসলা না জানার কারণে হলো। কী কারণে হলো? মাসলা না জানার কারণে। কোনভাবে কোন পদ্ধতিতে খাবার হারাম হয় আমি খবর নাই। একটা মুরগি জবাই করছি, জবাই করাটা আমার যে হালাল পদ্ধতিতে হয়নি, আমি তো মনে করছি সুন্দর করে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছি আর হয়ে গেছে। আসলে হালাল পদ্ধতিতে জবাইটা হয় নাই, কারণ মুরগির যে রক্তটা কাটার কথা সেটা কাটে নাই, গেছে শেষ হয়। তাছাড়া কী হলো? ওই মুরগির ছটপট করতে করতে রক্ত বেরোতে মরে গেল, আসলে জবাই হয়নি। ওই মরা গোশত আমি খাইলাম, হলো কি? কথাটা কি বুঝছেন? হ্যাঁ, কোনো নাপাক জিনিস সিদ্ধ করলে তখন সেই নাপাক জিনিস সেই হলো কি হয়, অন্য জায়গার ভিতর ঢুকে যায়। যেমন মনে করেন গরু, মুরগিটারে করলেন কি, গরম পানির ভিতর দিয়ে, মুরগির পেটের ভিতরে নাড়িভুড়ি রয়েছে, ওরে জবাই করার পর গরম পানির ভিতর দিয়ে চুবাইতেছেন, চুবাই তারপর মেশিনে গ্রির করে এরপরে মুরগি পশম ছাড়ানো হয়ে গেল। আপনি যে নাপাক মুরগিটারে পেটের ভিতর গুমু রয়েছে তা দিয়ে চুবাইলেন বারে, এর কারণে আপনার ওই নাপাক মুরগির হালাল গোশতের ভিতরে নাপাকটা সারায়াত ঢুকে গেল, এর কারণে মাকরু হয়ে গেল। এই কথা বুঝছেন? হালাল জিনিস হারাম বানাই খায়, কি মজা লাগে, তাই না? কারণ কি? মাসলা জানি না। কেন হয় এটা? মাসআলা জানি না। যাই হোক, এই হালাল হারামের মাসলা একদিন সুন্দর করে ইনশাআল্লাহ আরেকদিন করবো। আজকে খুব বেশি কষ্ট মনে হচ্ছে আমাদের নাকি? এই মাসলাগুলো বলি একটু, হ্যাঁ, শেষ করে দেবো ইনশাআল্লাহ, বলবো না। আচ্ছা, যে সকল কারণে রোজা কাজা করতে হয়, কাফারা লাগে না। মানুষের কিছু কিছু কাজ আছে যে কাজের কারণে রোজা ভেঙে যায়। রোজা তো ভেঙে যায়, কিন্তু কিছু কিছু কারণে ভাঙলে কারণ 2 রকম। একটা আছে যে কাজা করতে হবে, আর একটা আছে কাজাও লাগবে কাফারাও লাগবে। একটা রোজার কাফারা কত? 60টা রোজা রাখা লাগবে। অথবা কি করা লাগবে? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে।
এখন এই যে রোজার যে কাজা কাফারা লাগবে, তাহলে এই কোন কোন কাজ করলে শুধু কাজা লাগে, কাফারা লাগে না, আর কোন কোন কাজে রোজা ভাঙলে কাজা এবং কাফারা দুইটাই লাগে, এইটা আজকে মাসলা গুনেন কিন্তু কয়টা মশলা হয়। 1 নম্বর মাসলা, বিড়ি, সিগারেট, হুক্কা সেবন করলে সেবনকারী যদি মনে করে যে কন্টেন্ট নিচে এখনো ধোঁয়া পৌঁছে নাই, মানে বিড়ি খাচ্ছে তো মনে করছে কি টান দিছি মুখের মধ্যে গনেছে, এটা ভিতরে ঢোকে নাই, এ যদি মনেও করে, তার এরমও যদি মনে হয়, তারপরেও তার রোজা ভেঙে যাবে। ঠিক আছে কথাটা? রোজা রেখে বিড়ি সিগারেট খেলে রোজা ভেঙে যায়। রোজা রেখে বিড়ি সিগারেট হুক্কা এগুলো খাইলে কি হয়? রোজা ভেঙে যায়। এখন যদি রোজাদার মনে করে, বিড়ি সিগারেট খানেওয়ালা যদি মনে করে আরে টান মারছি, এটার গলার নিচে নামে নাই, টানটা গলার নিচে নামে নাই, উপর দিকে গেছে, তারপরেও তার রোজা ভাঙবে। তবে এই ব্যক্তি রোজাটা কাজা করতে হবে, কাফারা লাগবে না। ঠিক আছে, কাজা করতে হবে, রোজা পরে করে দেওয়া লাগবে। হ্যাঁ, কাফারা লাগলো না, কাফারা মাপ। তাহলে একটা মশলা শিখলেন নাকি? আর একটা মশলা কব, কুলি করতে নাকে পানি দিতে গিয়ে পানি পেটে চলে যায়, তাতে রোজা ভেঙে যাবে, তাতে শুধু কাজা লাগবে, কাফারা লাগবে না। কুলি করতে গেছে, আমার তো মাঝে মাঝে ছোটকালে করতাম, ওই যে ট্যাপ ধরে পানি দিয়ে কুলি করতে গেছি, গেছে ট্যাপ ধরে পানিতে প্যান্ট ট্যাপ ধরে ছাড়তে পানি খ্যাত করে গেছে গলা ভিতরে ঢুকে, আর মানুষের কইতেও পারেন না, কিছু করতেও পারেন, রোজা তো ভাঙছে ঠিকই, বুঝলেন না কথা না? শেষে ইফতারির সময় ঠিকই বাপের সাথে ইফতারি করছি, কিন্তু কুইনে রোজা ভাঙছে, কিন্তু ভাঙছে তো ঠিকই। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, তাহলে এই ধরনের দুর্ঘটনাবশত রোজা ভেঙে গেল, এটা দুর্ঘটনাবশত না। এতে কি রোজা কাজা লাগবে না কাফারা লাগবে? কোনটা লাগবে? কাফারা লাগবে? হ্যাঁ, লাগবে না। এই তো শিখে গেছেন মাসলা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এরপর শাওয়ার সেরে গোসল করার সময় হঠাৎ পানি পেটে চলে গেছে, শাওয়ার সেরে গোসল করতেছে, ঝপঝপ করে পানি পড়তেছে, ও নিজে আরাম করতেছে, পানি নিচ্ছে, শাওয়ার সেরে গোসল করতেছে, পানি চলে গেছে পেটের ভিতর, রোজা ভাঙছে না ভাঙে নাই? ভাঙছে। এই ধরনের দুর্ঘটনায় কাজা লাগবে না কাফারা লাগবে? কাজা লাগবে, কাফারা লাগবে না। আচ্ছা, যে সকল বস্তু খাদ্য বা ঔষধ হিসাবে ব্যবহার হয় না, খাদ্যও না ঔষধও না, এমন কোনো বস্তু যদি কোনো ব্যক্তি চাবায়ে খায়, তাহলে সেই ব্যক্তির কি হবে? রোজা কাজা ভাঙবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। একটা ছেলে গালের ভিতরে ওই সাইকেলের ওই যে বল আছে না, ওই বল নিয়ে গালের ভিতরে নাড়তে নাড়তে কত করে গিলে ফেলাইছে, এটাকে খাওয়ার জিনিস, এতে কি রোজা ভাঙছে না ভাঙে নাই? ভাঙছে, কাফারা লাগবে না। ভাঙছে, হ্যাঁ ভাঙছে। অখাদ্য খায় যদি রোজা ভাঙে, অখাদ্য যেটা খাদ্য নয় তা খেয়ে যদি রোজা ভাঙে, তাহলে তার কি কাফারা কাজা লাগে, কিন্তু কাফারা লাগে না। যেমন একজন লোক মাটি খাইছে, ইটের গুঁড়া খাইছে, রোজা ভাঙবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। কি কথা বুঝছেন না? বুঝলেন হানিফ? বুঝছেন নাকি? তো এখানে দেখেন একটা লেখছে, এখানে পাথর, মাটি, পাথরের কুচি, বিচি, তুলা, ঘাস, কাগজ ইত্যাদি গিলে ফেললে রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। বাচ্চা বা অসুস্থ ব্যক্তির জন্য খাদ্য চিবিয়ে দিতে গিয়ে গলার ভিতর চলে যায়, তাতে রোজা ভেঙে যাবে, কাফারা লাগবে না। আপনার ছোট বাচ্চাটা খাইতে পারছে না, তো এখন কি করলে ওর খাবারটা একটু দাঁত দিয়ে মুখ দিয়ে চিবিয়ে তারপর ওর গালে দিতেছেন, অথবা কোনো অসুস্থ ব্যক্তি একটু খাদ্য চিবিয়ে না দিলে সে খাইতে পারতেছে না, তখন তাকে এই খাদ্যটা চিবিয়ে দিতে গিয়ে নিজের পেটে গালের ভিতরে ঢুকে গেছে, পেটের ভিতরে গলার নিচে নেমে গেছে, তখন কি হবে? রোজা ভেঙে যাবে। এটা কাজা লাগবে, কাফারা লাগবে না। পদ্ধতিগুলো বুঝতেছেন তো? এর মাসলা কিন্তু সব মনে থাকবে না, কিন্তু সময়কালে মনে পড়বে। কথা বলছেন নাই? ওরে আল্লাহ, এই জন্য কইছিল, ওই যে মনিরুল কইছিল এই কথাটা, এটা কিন্তু মনে পড়বে। কথা বলছেন নাই? মনে করেন যে করছেন গালিতে একটা মশা ঢুকে চলে গেছে, আরে কপাল কাম সারছে তো, মশা তো খাদ্য না, অখাদ্য জিনিস, এতে পেটের ভিতরে চলে গেলাম, কি হলো? হাই হাই হাই, তখন মনে পড়বে, ও কাজা লাগবে রে, এই রোজাটা কাজা করা, কাফারা লাগবে না, তখন কিন্তু মনে পড়বে। মশা, মাছি ইত্যাদি পেটের ভিতর ঢুকে গেলে রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। ডুস নিলে, নাকে বা কানের ছিদ্রে তোল দিলে তাতে রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। ডুস নিলে, ডুস না তো বোঝেন, পায়খানা রাস্তায় ডুস নেয় না, পায়খানা যদি না হয় অনেকে কিন্তু যে দিত, ওটার নাম কি যেন, হ্যাঁ যেভাবে হোক ওতে রোজা ভেঙে যায়। আর একটা হলো কি, নাকের ছিদ্রে, নাকে এবং কানের ছিদ্রে যদি তেল দেয়, তাহলে সে কি হবে? তার কাজা কাফারা লাগবে, মানে কাজা লাগবে, রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে না। তাহলে রোজা ভাঙার এই যে নিয়মগুলো বললাম, আপাতত জিনিসগুলো বুঝছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, এবার একটা পরীক্ষা নেই নেব। মনে করেন আপনার বাচ্চা আপেল খাইতে গেছে,
আর গিলতে পারে না, আপনি আপেল কুচি কুচি করে কাটে ওর গালে দিয়ে গেছেন, একটু গালের ভিতরে নিজের পেটের ভিতরে ঢুকে গেছে, কাজা লাগবে, কাফারা। এই দেখছেন পারছেন একবার গেছে। আমি কিন্তু আপেলের উদাহরণ দিয়েছি, আগে কিন্তু আপেলের কথা কইনি, কিন্তু এখন ঠিকই বুঝছেন, ঠিক না কথা না? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে, সেটা যেমন বলি, মনে করেন যে আমরা তো চাল ভাত গম হলো পিষে আটা বানাই, তাই না? অথবা ভাজা গম খাই, কিন্তু কাঁচা গম খায় যদি কারো পেটের ভিতরে যায় কাঁচা গম, না রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে। কাজা লাগবে না কাফারা, কোনটা? কাজা লাগবে। কাফারা লাগবে না, কারণ তখন ওটা খাদ্য হয় নাই, তখন কাঁচা গম খাদ্য হয় নাই। কি কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা আর কি কথাটা। যে কারণে কাজা কাফারা দুইটাই লাগবে, সেই মশলাগুলো বলবো। আচ্ছা, রমজান মাসে রোজা রাখার পর কোনো ওজোর ব্যতীত, কোনো ওজোর ছাড়াই ইচ্ছা করে রোজা ভেঙে ফেলাইছে, কোনো ওজোর নাই তার, মানে মনে চাইল একটু পানি খাই দাও, যা ভাল লাগে না, এই খামাখা। যদি রমজান মাসের রোজা রেখে খামাখা রোজাটা ভেঙে ফেলে, তাহলে তার কাজাও লাগবে, কাফারাও লাগবে। কি কথা বুঝছেন? তবে রমজানের রোজা ছাড়া অন্য রোজা, সেটাকে কি করা যায়? ইচ্ছা করে ভাঙা যায়, সেটা শুধু কাজে লাগে, কাফারা লাগে না। নফল রোজা আপনি রাখছেন, মনে চাইল না, ভেঙে ফেলাইছেন, তাহলে এই নফল রোজাটা পরে কাজা করতে হবে, কিন্তু এর কাফারা লাগবে না। ঠিক আছে? হালকা হলে আবার পাথর লাগাই দেন, ওজন হয়। হালকা তো হয়, বেশি সময় করা যাবে না, সেগুলো বলছি আস্তে আস্তে। জি, একটা হলো যে ওই রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখা লাগবে, এটা হলো কাজা। আর কাফারা হলো না, দুইটা নেই তো। কাঁচা গম যদি কেউ খায়, এটা উদাহরণ দিলাম আমি, না না না, কাজা শুধু কাজা লাগবে। বলতেছি যে এখন এমন কিছু মশলা বলবো, যেই মশলাগুলো কাজা কাফারা দুইটাই লাগে, সেটা বলবো, এখন বলিনি এখন। আর গমের কথা বলছে ওই কথাটা, যে কাঁচা গম যদি কেউ খায়, ওটা তো খাদ্য হয় নাই এখনো, তাহলে কি রোজা কাজা লাগবে না কাফারা লাগবে? কাফারা লাগবে। এই তো বুঝে গেছে আমার ছাত্ররা, সব বুঝমান, আলহামদুলিল্লাহ। এইটি গমের উদাহরণ, মশলা বলার সময় গমের কথা কই নেই, কিন্তু যখন গম দিয়ে উদাহরণ জিজ্ঞেস করছি তখন পারছেন। তার মানে কি, যে এই মশলাটা কোনে কোনে খাটান লাগবে, তা আপনার মাথায় ঢুকছে। কি ওই মনে করেন চারানা পয়সা গালের ভিতর নিয়ে নাড়তেছে একটা বাচ্চা, মানে ওই রোজাদারি আর কি, নাড়তে নাড়তে পেটের ভিতর চলে গেছে, কি লাগবে? কাফারা। কাফারা লাগবে না কেন? কারণ ওটা তো খাদ্য না, অখাদ্য। এই টিস্যু এখন গালের ভিতর কেমনে চলে গেছে, গিলে ফেলাইছে, কি কি লাগবে? হ্যাঁ, কাফারা কেন লাগবে না? এ তো অখাদ্য, খাওয়ার জিনিস না। সার হয়েছে, গিলে খাইছে, এখন কাফারাও লাগবে, এখন কাজাও লাগবে, কাফারাও লাগবে, দুইটা লাগবে। হ্যাঁ, এটা হলো কথা। তাহলে কাজা কাফারা তখন দুইটাই লাগবে। জি জি জি, কি কি কারণে রোজা ভাঙ্গে না, সে কথা তো পরে আসতেছে। হ্যাঁ, একটু কইতে দেন, একটা একটা করে বই। হ্যাঁ, বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসতেছে, কথা আসতেছে। যেসব গাছের পাতা সাধারণত ভক্ষণ করা হয়, তা ভক্ষণ করলে কাজা কাপড় উভয় লাগবে। কোনো গাছের পাতা যদি এমন থেকে থাকে, এই গাছের পাতাটা খায় মানুষ, কাঁচা কাঁচাই খায়, খাইলে একটু ভালো লাগে, কেমন কিছু যদি এরকম থেকে থাকে, তাহলে তবে এরকম কোন গাছের পাতা এমনি আছে কিনা আছে আমি আমার এটা জানা নাই, থাকতেও পারে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমরার পাতা, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওই তেঁতুলের পাতা, তাহলে এগুলো খাইলে কি হবে? কাজাও লাগবে, কাফারাও লাগবে। হ্যাঁ, কারণ ওটা তখন খাদ্য হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা মশলা, খাদ্য বা ঔষধ হিসাবে যা ব্যবহার করা হয়, তা ইচ্ছাপূর্বক খাইলে রোজার কাজা এবং কাফার দুই লাগবে। ঔষধ হোক, ঔষধ হিসাবে খাচ্ছে, অথবা খাদ্য হিসাবে খায়, এমন কোনো জিনিস যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে খায়, তাহলে তার কাজা কাফারা দুইটাই লাগবে। আচ্ছা, তো এই কাজা কাফারা মশলা এইটুকুই শেষ। এখন এইটুক দিয়ে আমরা অনেক মশলা বানাই নিতে পারবো। কি হ্যাঁ, তাই সুন্দর কথা, আলহামদুলিল্লাহ। যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না, কবে এখন দেখেন দিতে চাইছেন যেটা। 1 নাম্বার, রোজাদার ব্যক্তি ভুলে কোনো কিছু পানাহার করলে, ভুল করে খাইছে, অথবা ভুলে স্ত্রী সহবাস করছে, সে রোজা রাখছে মনে নাই, সে স্ত্রী সহবাস করছে, তাহলে রোজা ভাঙবে না।
এক্ষেত্রে রোজা, ফরজ রোজা ও নফল রোজার মধ্যে কোনো পার্থক্য নাই। ফরজ রোজাও নফল রোজা একই হুকুম। ফরজ রোজাও যদি ভুল করে খায় ভাঙে না, নফল রোজার মধ্যেও যদি ভুল করে খায় ভাঙে না। ঠিক আছে? আচ্ছা, কেউ যদি রোজাদার ব্যক্তিকে ভুলবশত পানাহার করতে দেখে তখন তার করণীয় কি? আপনি দেখতেছেন যে এই লোকটা তো রোজা রাখছে, খাইতেছে কেন, ও তো খাচ্ছে, কি করা যেতে পারে? এমনকি আপনি স্মরণ করায় দেবেন কি দেবেন না? কে না, যদি কোনো ব্যক্তি এরকম ভুলবশত খানা খেতে দেখে, সেই লোকটার অবস্থা বিবেচনা করতে হবে। লোকটার অবস্থাটা যদি এমন হয় যে লোকটা খুব দুর্বল, তখন তাকে স্মরণ করায় দেওয়া আপনার জন্য ওয়াজিব না। কিন্তু যদি লোকটা সবল হয়, শক্তিশালী হয়, তখন তাকে স্মরণ করে দেয়, আপনি রোজা রাখছেন না, খাচ্ছেন কেন, তখন স্মরণ করে দিতে হবে। হয়েছে কথা? এখানে দুটো মশলা কইলাম। কতগুলি মশলা হিসাব করতেছেন? কত হাজার না নফল নামাজের সব মনে আসছে? অনেক 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 অনেক। যদি আমি শুধুমাত্র আজকে সুর দিয়ে বক্তাগিরি করে কষ্ট করে যেতাম, বাইরে বক্তা নিয়ে আসতাম, তাহলে এই তালিমগুলো হতো না, তাই না? এটার নাম তালিমি জালসা। এটার নাম কি? তালিমি জালসা, তাই না? হ্যাঁ, সিমেন্টের টাকা বাকি লেগে পরে দিতে না। হ্যাঁ, ঠিকই বলছেন। আচ্ছা, রোজার দিনে ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাতে রোজা ভাঙে না। রোজার দিনে ঘুমন্ত অবস্থায় ঘুমাইছে, স্বপ্নদোষ হয়েছে, তাতে রোজা ভাঙবে না। কোনো মহিলার প্রতি কামভাবের সঙ্গে তাকাইছে, অথবা কোনো বাজে ছবির দিকে কামভাবের সঙ্গে তাকাইছে, এই অবস্থায় তার এমনিতেই বীর্যপাত হয়ে গেছে, তাতেও রোজা ভাঙবে না। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? সাবধান থাকতে হবে জিনিসটা। হ্যাঁ, মানে মানে ভুল না বোঝেন। ভেঙে যাবে। হ্যাঁ, ওই সময় তার রোজাটা ভেঙে যাবে। কিন্তু আপনার জন্য করণীয় কি? সে সবল হলে আপনাকে স্মরণ করে দেওয়া আপনার জন্য ওয়াজিব। ঘটনা আছে। কিন্তু সে দুর্বল হলে আপনার জন্য ওয়াজিব না। আপনি তাকে স্মরণ না করে দিলে সমস্যা নেই। কি কথা বলছেন? ঘটনা এই জায়গাটায়। হ্যাঁ, সুন্দর। রোজা অবস্থায় সুরমা, তেল বা সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙবে না। সুরমা ব্যবহার করছে চোখে, তেল ব্যবহার করছে মাথায়, সুগন্ধি ব্যবহার করছে, রোজা ভাঙবে না। দাঁতের মধ্যে আটকে থাকা খাবার চোনাবুটের চেয়ে ছোট হলে তা গিলে ফেলে রোজা ভাঙা হবে না। চোনাবুট বলতে ওই যে সোলার চেয়ে যদি ছোট হয়, গালে দাঁতের দূরে আটকে ছিল, এটা গিলে ফেলাইছে, এতে তার রোজা ভাঙবে না। আচ্ছা, কুলি করার পরে মুখের ভিতর যে পানি লেগে থাকে তা থুতুর সাথে গিলে ফেললে রোজা ভাঙবে না। কুলি করছেন, কুলি করার পর মুখে একটু ভিজা ভিজা লাগিয়ে রয়েছে না, একেবারে হাত থুতু ফেরান লাগবে না? লাগবে না। তাতে ওইটি গিলে ফেললে রোজা ভাঙে না। ওটা গিলে ফেলে কি হয় না? রোজা ভাঙে না। তারপর মস্তক থেকে কফ আসার পর ইচ্ছাকৃতভাবে টেনে তা যদি গলদকরণ করে তাতে রোজা ভাঙে না। মানে কফ মতো মাথা দিয়ে নাম দিলাচ্ছে, টাইনে গিলে ফেলাইছে, তাতে রোজা ভাঙবে না। ঠিক আছে? কিন্তু বাইর করে ফেলায় তারপর গেলছে, তার ফটাস রোজা গেছে। দেখেন, চাল, আটা, ডাল, হলুদ, মরিচ ইত্যাদি জিনিস যখন পেশে, ওই যে মেশিনে নিয়ে পেশে না, চাল পেশতে গেছে, এগোতে, হ্যাঁ, চাল ভাঙাতে গেছে, তারপর ডাল ভাঙাতে গেছে, হলুদ ভাঙাতে গেছে, মরিচ ভাঙাতে গেছে, ভাঙার সময় তখন ওর একটা রেণু উড়ে, ওই যে ধোঁয়ার মতো ওড়ে, ওইটা নাকের ভিতর যদি যায় তাতে রোজা ভাঙবে না। বাতাসের সাথে ঢুকে এই ঝাঁজ যদি ঝাঁজও উপলব্ধি করে যে মরিচের ঝাঁজ নাকের ভিতর যেছে, সজের ঝাঁজ টের পাচ্ছি, তাতেও তার রোজা ভাঙবে না। মাসালা, চোখে ঔষধ দিলে যদি গলায় তিতাও লাগে তারপর রোজা ভাঙে না। চোখে ড্রপ দিছে, গলার ভিতরে তিতা মনে হচ্ছে, টের পাওয়া যাচ্ছে, হ্যাঁ,